উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীর জমিনে তার বাড়ি ঘর, বাবার কোটি টাকার সব ফালাইয়া দেওবন্দে চলে গেলেন। ওখানে আলেম হইয়া বিশাল ইতিহাস জানেন, দেশে আসছেন। ওই কারি ইব্রাহিম আল্লাহর প্রিয় আর একজন গোলাম রশিদ আহমদ গঙ্গুহির হাতে গড়া ছাত্র। ওই চাঁদপুর জেলার কচুয়া থানার উজানি এলাকায় জঙ্গলে ঢুকলেন পরিষ্কার করার জন্য, কিনে নিলেন থাকার জন্য, খানে খা বানাবেন। গিয়া দেখে ভেতরে একটা গম্বুজ দেখা যায়, একটা বাঘ তার বাচ্চারে দুধ পান করায়। কারি ইব্রাহিম বলে, এই বাঘ, এখানে বনিয়া তোমার সে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি করে নাই। এখন আপনি বয়া বয়া প্রশ্ন করবেন, এটা কি গাঞ্জাখুরি কথা যে বাঘে দৌড় দিছে? এবার তোমার মেধাকে আমি প্রশ্ন করি, তুমি কত মহাপণ্ডিত, আমাকে জবাব দাও। এলাকার মধ্যে গরু দিয়া চাষাবাদ করেনি মানুষ, যারা গরুর হাল চাষ করে এরা কি বড় শিক্ষিত বুজুর্গ? থার্ড ক্লাসের মানুষগুলো চাষি যাদের বলে, এই যে চাষিরা গরু দিয়া হাল চাষ করায়, বলেন জানা থাকলে জবাব দেন, সত্য কথা বলেন। একটা সাধারণ মানুষ, নামাজ নাই, তেলাওয়াত নাই, এমন একটা চাষি যদি গরুর সাথে কথা বলে, গরু শুনেনি? শুনে? যদি চাষি গায়ে গরু দাঁড়া, দাঁড়ায়নি। গরু ডানে যা যায়নি, গরু বামে যা যায়নি। একটা বেনামাজি চাষির কথা যদি গরু শুনে, একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালার কথা কেন বাঘ শুনবে না? খাকো বাদ আবো আতিশ বান্দা বামানো তু জিন্দাবাহ মুরদা। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। আল্লাহর কাছে প্রিয় কোন জিন না, কোন ফেরেশতা না, একমাত্র মানুষ। আর এই মানুষের ভেতরে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় যারা তাকওয়াওয়ালা। আর তাকওয়াওয়ালা আল্লাহর কাছে কত প্রিয় জানেননি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেয়, আমার প্রিয় বান্দা যারা তাকওয়াওয়ালা, এদের কাছে আমি আল্লাহ কতটা দুর্বল মায়ার কারণে ওরা যদি কসম কইরা কয়, ও আল্লাহ এখন বৃষ্টি হবে, আমি আল্লাহ এখনই বৃষ্টি দিব। আমার প্রিয় বান্দার কাছে আমি দুর্বল। আর আমার তো আলাদা মোহাব্বতের ছেলেও নাই, মেয়েও নাই, মানুষ আমার প্রিয়। আর এই মানুষের মধ্যে যারা চূড়ান্ত গুনাহ করে না, এরা আমার কাছে আরো প্রিয়। এরা যা চাইবে আমি আল্লাহ ওয়াদা তার সাথে সাথে দিব। আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দেই। এই পাওয়ার আর কাউকে দেই না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আমি আল্লাহ তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে, আমি আল্লাহ তাদের পাওয়ার দান করি। পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই পাওয়ারকে হাদিসের ভাষায় বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ফেরাসাতের পাওয়ার বড় দামি। কেমন পাওয়ার? কয়, ও বান্দা তুই যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা ফেরাসাতের পাওয়ার দিয়ে অনেক কিছু দেখেন। ফেরাসাতের পাওয়ার নিয়ে খুতবা পড়তেছেন ওমরে ফারুক। খুতবার মাঝখানে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। একজনের নাম কি? ঘুমায় ঘুমায় সারিয়া, সারিয়া। ওমর ডাক দিছে, ওই সারিয়া, পাহাড়। সারিয়া কই?
ওমর যেখানে বসে আওয়াজ দিছেন এখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া ইরানে যুদ্ধ করে। কত দূর? সারিয়াকে বলা হলো ওমর যে চিল্লানি দিছিল শুনছো? কাছে বসে যেমন শুনে এমনই শুনছি। এর নাম ফেরাসাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন মসজিদে নববীতে। গালেবান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর ভেতরে এসে ঢুকলেন। বাজারে গেছিলেন। ওসমান বয়ান করতে করতে হঠাৎ করে বললেন, মজলিসের একটা মানুষ আছে যার চোখের মধ্যে জেনার আসর লাগানো। চোখের মধ্যে জেনার আসর মানে বেগানার সাথে বাজারে গেছে তো দেখছে। ইবনে মাসউদ চিন্তা করে, ওসমান জানলো কেমনে একটা বেগানার চোখে আমার চোখ লাগছে? জিব্রাইল আইলো, উঠে গেছে কাছে গিয়ে কা হযরত জিব্রাইল আইছে? কয় না তো, নবুয়তের দরজাটা বন্ধ, ওহিও নাই। তো আপনি জানলেন কেমনে? চোখের মধ্যে জেনার আসর লাগানো। নবুয়তের দরজা খোলা নাই, বন্ধ। ওহির দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো বন্ধ না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। খারাপ লাগতেছে আপনার? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হাদিস নিয়ে কয়েকটা কথা বললাম। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে সহি বুঝ দান করেন, আমিন কইবেন না? এই যত বয়ান টয়ান চলতেছে মূল মাকসাদ একটা বুঝ ঠিক করা। বুঝ ঠিক হয়ে গেলে আপনি স্কুলে পড়লেও দাড়ি উঠে যাবে। কি এই সমস্যা? কি বুঝ কম, বুঝের অভাব। বয়ান তো আপনারা জানেন, আমরা কি কই এগুলি আপনারা জানেন না, মানেন না কেন? বুঝের অভাব। যখন বুঝটা ঠিক হয়ে যাবে তখন সে প্রফেসর হলেও দাঁড়িয়ে রেখে দিবে, ইঞ্জিনিয়ার হলেও সে কোরআন তেলাওয়াত শুরু করবে, পাগল হয়ে যাবে কোরআন তেলাওয়াতের জন্য। আর বুঝ যদি ঠিক না হয় তাহলে পাগড়ি লাগাইয়াও আলেম রেগালি দিবে। আর বুঝ ঠিক নেই। এজন্য রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মোহাব্বত করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। এক বরকত হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। তাআল্লুম ফিদ্দীন এটা যে কেউ হতে পারে, আম হিন্দু ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন এটা খাস, এটা সবাই পায়। এই কারণে এত বয়ান। নাহলে আপনার আমি বয়ান করবো কেন? আপনি মুসলমান, আমিও কি? আপনার আল্লাহ আমার আল্লাহ, নবী, কথা বলেন, কোরআন, কাবা, ধর্ম, কালেমা সব এক। দুনিয়াতে আসছে সিস্টেম। বিদায়বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3, মহিলার 5। কালার হবে আলাদা। সবার কালার কি হবে? এই কালার কি হবে? তো কালার নিয়ে কিলেকিলি করো কেন? চলেনি কিলেকিলি? মরণকালে কাফনের কালার সবার, শুধু তাবলীগওয়ালাদেরটা আলাদা কালার না? সবে তো মরার আগে কালার নিয়ে কিলাকিলি কেন? কে কালো কে সবুজে কিলাকিলি কেন? বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। সহি বুঝ নাই। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক। না আপনাদের এলাকায় এক বড়? সবার কবরের সাইজ হবে এক। কবরের প্রশ্ন 3টা, তাও এক। আমি হুজুরকে যা বলবে আপনাকেও তা বলবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আপনাকে বয়ান করব কেন? আজকে তো হিন্দুদের বয়ান করা দরকার, খ্রিস্টানদের দরকার, কারণ ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। বয়ান তো ওদের করবা, আপনাদের কেন? কেন মানি 12 মাস কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে নিজের ঘরের চিন্তা নাই, বউয়ের চিন্তা নাই, মাইয়া পোলার খবর নাই, টাইম নাই, ঘুম নাই, খানা নাই, পাগলের মতো দৌড় আর দৌড়। আমি একা, হাজারো আলেম আপনাদের পেছনে দৌড়ায়, তাবলিগলাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এত মেহনত, এত মেহনত, 12 মাস একদিনও বন্ধ নাই। কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র, চলছে চলছে বয়ান। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান। এরপরেও কেন মাঠের আমলের খাতা শূন্য? পাও ধরে ধরে তো বলি না আমার মতো 5 কল্লি লাগাও। এই যে এতক্ষণ চিল্লাইছিলি যুবক, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, সবাই কওমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগাও বলছি? মোনাজাত পর্যন্ত বলবো না, কোনো টেনশন নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগে যাও। আমি পীর সাহেবের মুরিদ, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও। তোমার আমল কেন এত দুর্বল? এত মেহনতের পরেও কেন দুর্বল? অথচ 12 মাস না, ফজর জোহর দরকার নাই, প্রতিদিন যদি আমাকে লাগায় দেয় 1 ঘন্টা করে বয়ান করব। হিন্দু পাড়ায় গিয়া, খ্রিস্টানদের পাড়ায় গিয়া 1 ঘন্টা করে যদি শুধু 6 মাস বয়ান করি, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিধর্মী মদিনার পাগল হয়ে যাইতো। তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি না দিলে লজ্জা পাই, তুমি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। কারণটা কি? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। কারণটা কি? কারণ মাত্র একটা, আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে এখনো আসে নাই। আল্লাহর শাস্তির ভয় যখন আসবে, একটা সন্তান যখন মা বাবার শাস্তির ভয় পায়, মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র যখন বুঝে আমি অন্যায় করলে আমারে শিক্ষক মারবে, তখন আর অন্যায় করে না। একটা আসামি যখন ভাবে পুলিশ আমারে গ্রেফতার করতে বাড়ি আসতেছে, ওর খানা দানা সব বন্ধ, অন্যায় করবে না। ঠিক মানুষ যখন অন্তরে ঢুকাইবে আমার আল্লাহর আদালতে যাইতে হবে, জবাব দিতে হবে, এই ভয়টা যখন ঢুকবে, তখন বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारद खौफे हकदार दिल मदम जन्नतुल मवाद हद ও রামাকাম। এই যে এতক্ষণ বয়ান করলাম, বলো আমি আমার কোন দলের পক্ষে ডাকছি? আসো ডাকছি? আমি কোন দলের পক্ষেই তো ডাকি নাই রে বাবা। আমি তো যাই বলতেছি মদিনার রঙে রঙিন হও রে মুমিন। কয়দিন আর বাহাদুরি করবা? মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, বিছানায় যুবকের লাশ, পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তুমি কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমাকে আমি বলবো যুবক, স্কুলে পড়ো, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। আমি দোয়া করে গেলাম, এখানে কত মানুষের আমিন কবুল হয়ে যাবে। আমি কলিজা দিয়ে দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না।